তো ফাইনালি আমি এটা দিতে সক্ষম হয়েছি। আর এখানে আমি কোনো গ্যাপ রাখিনি, একটা পেপার দিয়ে এতটা এনেছি, তারপর আরেকটা পেপার দিয়ে এটা দিয়েছি। এখানে কোনো গ্যাপ রাখিনি যাতে ভিতরে হচ্ছে গুঁড়ি ঢুকে যায়, ময়লা হবে বেশি। আর এই যে কি যেন এটা বলে, এই জয়েন্টটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমি পুরোটা ফিল আপ করে দিয়েছি। তো এই যে এটা কাপ, এই কাপে হাফ কাপ পানি দিয়েছি, সরি দেড় কাপ, হ্যাঁ 1.5 কাপ পানি দিয়েছি 2 কাপ আটার জন্য। খুন্তির এই মাথাটা দিয়ে নাড়বো যাতে অনেকটা বেশি না লেগে যায় এইখানে। পানিটা বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে দেখছেন কিছুই লেগে নেই। আর যদি এই পাশটা দিতাম পুরোটা লেগে যেত, অনেক সময় লাগতো। এখানটা দিয়েছি, হয়েও গেছে। আর আমার কাজও শেষ। এখানে একটু আটা ছিটিয়ে নেব। আর এই যে আটা ছিটালে যেন ভিতরে না যায়, এই জন্য আমি এটা ফিল করে দিয়েছি। এই পাশে একটু দেবো, এই পাশে একটু দেবো, একটু চাপ দিয়ে আগে। ওকে, এখন দেখি ওঠে কিনা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এবার খুব ভালোভাবে উঠেছে। বিসমিল্লাহ করে দিয়ে দেখি কেমন হয়। ও ও, আচ্ছা সমস্যা নেই, ঠিক করে দিচ্ছি, দেখি। আর গরম জিনিস রাখার ক্ষেত্রে সবসময় স্টিল ইউজ করবেন, অথবা কাঁচ, প্লাস্টিক কখনো ইউজ করবেন না, মেলামাইন না। তো আগের ভিডিওটাই দেখিয়েছি রুটি বানাতে গিয়ে কী কী কাহিনী করলাম। এখন হচ্ছে লেয়ার মুরগি রান্না করে নেব। নিউ ইয়ার উপলক্ষে একটু টুকটাক করছি। নিউ ইয়ার উপলক্ষই না, অনেকদিন গোশ টোশ খাওয়া হয় না, এই জন্য আর একটা কারণ। তো আমাদের আবার কোনো উপলক্ষ লাগে না, মনে চাইলেই করি। তো আজকে একটু করছি আর কি, ওই ইঙ্গিতেই করব, করেছি সেরকমটাও না। তো যাই হোক, প্রথম থেকেই বলি যে তেলের ভিতরে আমি শুধু দারচিনি আর হলো পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি, আর ফ্লেভারটা উঠিয়ে নিয়েছি আর কি। তো আসার পরে এখন হচ্ছে এই চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কি। কষিয়ে নেবো বলতে ভালো করে ভেজে নেবো আর এমনি যে আমরা তেলের উপরে ভাজি না, ওরকমই আর কি। যে ভালো করে এই যে পেঁয়াজটা আর দারচিনিটা দিয়ে ভাজলে একটা অন্যরকম স্মেলটা চলে যাবে, আর একটা ফ্লেভারও অ্যাড হবে গোশের সাথে, এই জন্য একটু ভিন্ন রকম ভেজে নিচ্ছি আর কি। তো আমরা কি করি যে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিই, তো হলুদ লবণের সাথেই আমি একটু পেঁয়াজ আর দারুচিনির ফ্লেভারটা অ্যাড করে ভেজে নেবো। তো এখন হচ্ছে একটু মাখাই টাখাই নেওয়ার পরে এখন হচ্ছে লবণ আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়েও নেবো বলতে পারেন, আবার ভেজেও নেবো, দুইটাই করে নেবো আর কি। হ্যাঁ, এরপরে পানি উঠবে অনেকটা, ওই পানিটা পুরোটা শুকিয়ে নেবো। তারপরে হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো একটু লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ মনে হচ্ছিল একদম অন্ধকার অন্ধকার লাগে। তো একদম লাইট জ্বালানোর পরে কেমন যেন গোল্ডেন কালার বেশি হয়ে গেছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে যে ভালো করে কষানো হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে বলতে গেলে। এখন আদা দিয়ে দেবো, এই যে 2টা কিউব আদা, আর হলো যে বাকি যতটুকু পেঁয়াজ ছিল ওইটা, আর 2 টেবিল চামচ উঁচু উঁচু করে রসুন দিয়ে দেবো। তো 2 টেবিল চামচ দেওয়াতে আমার মনে হয়েছে কম হয়ে গেছে, যেহেতু পরবর্তীতে আমি আলু দিয়েছি। আরও 1 টেবিল চামচ বেশি দিলে ভালো হতো। তো যাই হোক, যা দেওয়া হয়ে গেছে তো হয়ে গেছে। এখন ভালো করে একটু মেখে নেব, নাড়াই চাড়াই এখন শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে তো হলুদ আর লবণ তো দিয়েছি, এখন হচ্ছে আরেকটু লবণ দেবো, কারণ লবণ তখন যা দিয়েছি আরেকটু মনে হয়েছে লাগবে। তো যাই হোক, তারপরে হচ্ছে গুঁড়া মরিচটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হলুদও সামান্য কিছু দিয়েছি, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। কারণ 1 চামচ না, এখানে আমি একটা ভাজা, এই যে ভাজা মশলা ইউজ করছি, এই যে এখানে গরম মশলা আর কি, এলাচি গোলমরিচ লবঙ্গ, আর হলো যে 2টা শুকনা মরিচ, হ্যাঁ, আর হচ্ছে 1 টেবিল চামচ জিরা, এইগুলো দিয়ে আমি তো ওইটাকে ইয়া করে নিয়েছি, ছেঁচে নিয়েছি, গুঁড়ি করে নিয়েছি। গুঁড়ি করে এরপরে হচ্ছে 3 ভাগের 1 ভাগ এখন দিয়েছি, আর হচ্ছে বাকি 2 ভাগ আমি রেখে দিয়েছি। ওইটা কিন্তু আবার আমি মাঝে মাঝে ইউজ করব, দেখতে পাবেন। সবটা কিন্তু দেইনি। গরম মশলায় এইখানেই সবটা গরম মশলা ছিল যা দেওয়ার। এখানে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, আমার বাসায় ছিল কিন্তু দেওয়ার সময় হয় নাই, মানে অনেক রাত হয়ে গেছিলো আমাদের এগুলো করতে করতে। তো যাই হোক, পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর পরে, কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যাচ্ছিলো আর কি। তো এরপরে ঢাকা দিয়ে ভালো করে এটাকে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে ওই যে কলিজা গিলা এগুলো ছিল ওইটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ওইটার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু 3টা কষানিতে রান্না করব। প্রথমে একটা কষানি দিয়েছি, এরপরে হচ্ছে অল্প পানি দিয়েছি, দিয়ে এখন আরেকটা কষানিতে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলো কাঁচা দিয়েছিলাম এর আগে, এবার একটু ভেজে নিচ্ছি, যেহেতু একটু ভালোভাবে করার চেষ্টা করছি রান্নাটা। আজকে রুটি দিয়ে খাবো, একটু এনজয় করলে তো ভালোভাবেই করতে হয়, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে আলুটা ভেজে নেব, ভেজে তারপরে ওই পাশে দেখবেন যে আমার ইয়া গোশটা অলমোস্ট কষানো শেষ, এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখলে এখন খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার রান্না তো এখানে শেষ হয়নি। তো যাই হোক, এখন আবারও পানি দিলাম, এই হলো 3য় ধাপে পানি। এখন একটু বেশি করে পানি দিয়ে দেব, দিয়ে তারপরে ওই যে 3 ভাগের 2 ভাগ এখন হচ্ছে 2য় ভাগ দিচ্ছি। এখন হচ্ছে যে গুঁড়ো মশলাটা দিলাম, এটা মাংসের সাথে আরও ভালোভাবে যাবে। তো আরও 1 ভাগ কিন্তু আমি রেখে দিয়েছি, ওইটাও দেবো একদম লাস্টে।
তো আমার আস্তে আস্তে করে আমি দেখে নিচ্ছিলাম মাংসটা, লবণ সব কিছু। দেখলাম যে লবণে কম হয়েছে, আর একটু লবণ দিয়ে আবার আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে সিদ্ধ হতে দিব একদম। এখন যদি মনে করেন যে হাই হিটে দেবো তাহলে কিন্তু হবে না, কারণ এই লেয়ার মুরগি কিন্তু হাঁসের মাংসের মতোই, হ্যাঁ, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এটাকে একদম লো কুকে আমি আধা ঘন্টা রেখে দেবো, একদম মানে কোনো প্যারা ছাড়াই। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছিলাম। তো এরকম করে আমার একদম আধা ঘন্টা পরে আমি তেল ওঠা ওঠা হয়ে গেছে। এখন আমার রান্নাও শেষ। বাকি যে মশলাটুকু ছিল সেটা এখন দিয়ে দেব। দিয়ে এখন আর কিচ্ছু করবো না, শুধু ঢেকে দেবো।